নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে জিওগ্রাফি নিয়ে অনার্স করছেন এবং সেকেন্ড ইয়ারে পড়েন, আপনাদের 5 এবং 6 দুটো পেপার ছিল প্র্যাকটিক্যাল। তো বাকি যে যতগুলো পেপার আছে 7, 8, 9, 10 সমস্ত পেপারের আজকে লাস্ট মিনিট সাজেশান নিয়ে আমি চলে এসেছি আপনাদের অনুরোধে। আজকের যে মোস্ট ইম্পর্ট্যান্টগুলো প্রশ্নগুলো আপনাদের এবছরে আসার সম্ভাবনা বেশি, সেইগুলোই আমি এখনই আলোচনা করব। আর হ্যাঁ, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির যাবতীয় আপডেট ইনফরমেশান সবার আগে যাতে আপনারা পেতে পারেন। সেই সঙ্গে আপনারা যে ক্লাসগুলো আমরা করাই সেগুলো পেয়ে যাবেন। এছাড়া যে অ্যাসাইনমেন্টের অ্যান্সার এবং এই অন্যান্য যে পেপারগুলো আপনি পাননি সেই পেপারগুলোরও অ্যান্সার শিট আমি যখনই ছাড়বো আপনি পেয়ে যাবেন। চলুন আমি শুরু করি। প্রথম 7 পেপারের মোস্ট ইম্পর্ট্যান্ট যে প্রশ্নটা আপনি খাটতে হবে আপনার, সেই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। আমি 10 নাম্বার এবং 5 নাম্বারের যে প্রশ্নগুলো করতে হবে সেগুলোই বলে দিচ্ছি, এর মধ্যেই আপনারা 2 নম্বরের প্রশ্ন পেয়ে যাবেন। প্রথম প্রশ্ন, গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের গঠন ব্যাখ্যা করো, অথবা যে গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের জন্য যে ক্লিনিক তরঙ্গ বিষয়ে আপনি যা জানেন বিস্তারিত ব্যাখ্যা করুন। পরের প্রশ্ন, যে বৈশ্বক চাপ বলয় ও গ্রহের বায়ু নিয়ে আপনি যা জানেন সংক্ষেপে লিখুন। পরের প্রশ্ন, যে প্ল্যানেটারি বায়ু যে বিতরণের সাধারণ যে প্যাটার্ন সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, যে বায়ুমণ্ডলের অস্থিরতা থেকে যে স্থিতিশীলতা আলাদা কীভাবে করবেন সে বিষয়ে আপনি যা জানেন লিখুন। কখনো কখনো প্রশ্নটা আবার ঘুরিয়েও আসে যে নিয়ন্ত্রণকারী বায়ু বা বায়ুকে কীভাবে আপনি নিয়ন্ত্রণ করবেন সে বিষয়ে আপনি আলোচনা করুন। যেভাবে আসুক না কেন একটাই প্রশ্ন করতে হবে। পরের প্রশ্ন আসছি, যে ফটোজেনেসিস এবং ফ্র্যাটোনাইসিস এর ধারণা ব্যাখ্যা করো এবং শ্রেণীবদ্ধ করে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করুন। কখনো বা এই প্রশ্নটা আবার কখনো ঘুরিয়ে এরকমই আসে যে ফ্র্যাটোজেনেসিসের জন্য দায়ী অবস্থাগুলি আলোচনা করো। যাই হোক, ওই প্রশ্নটা করতে হবে। পরের প্রশ্ন আসছি, বায়ুর ভারের বৈশিষ্ট্য সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের বৃষ্টিপাতের প্রক্রিয়া আলোচনা করো। পরের প্রশ্ন, গ্রিন হাউস এফেক্টের পরিণতি অথবা প্রশ্নটা এরকম যে ওজন গঠন তার ক্ষয় সম্পর্কে আলোচনা করো। অথবা প্রশ্নটা কখনো কখনো ঘুরিয়েও আসে যে গ্রিন হাউস গ্যাস যে গ্লোবাল ওয়ার্মিংয়ের যে প্রভাবে ঘটে থাকে সে বিষয়ে আপনি যা জানেন লিখুন। যেইভাবে আসুন না কেন প্রশ্নটা একটা করতেই হবে। পরের প্রশ্ন, যে তাপমাত্রা উলম্ব বণ্টন নিয়ে আলোচনা করুন এবং নাইট্রোজেন এবং অক্সিজেনের ঘনত্ব সম্পর্কে সংক্ষেপে ওই সঙ্গে আলোচনা করুন। পরের প্রশ্ন, অ্যালবেডো কী এবং তাপমাত্রা পরিবর্তন কী এবং ল্যাপ রেট কী, অর্থাৎ এখানটা 2+2+2 এইভাবেই আসবে প্রশ্নটা। পরের প্রশ্ন, বিচ্ছিন্নতার কারণগুলি আলোচনা করো। লাস্ট প্রশ্ন, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর বর্ণনা করো। এইগুলো এবারে আর একটা দুটো প্রশ্ন না করলে নয়, সেই কথা বলে দিচ্ছি। রেডিয়েশন ফগ এবং অ্যাডভেকেশন ফগ তুলনামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের শ্রেণীবিভাগ করুন এবং বায়ুমণ্ডলের যে থার্টের যে বিভাগ করেছিল সে বিষয়টা নিয়ে আলোচনা করুন। আর লাস্ট প্রশ্ন যেটা করবেন, যে আপনার ক্রান্তি এবং অতিক্রান্তি ঘূর্ণিঝড়ের মধ্যে পার্থক্য করো, সেই সঙ্গে ভারতের বর্ষার উৎপত্তি তত্ত্বটি ব্যাখ্যা করো। ব্যাস, এই হয়ে গেল আপনার 7 নম্বর প্রশ্ন। এবার আলোচনা করব 8 নম্বর প্রশ্ন নিয়ে। 8 নম্বর প্রশ্ন আমি যদিও খুব বেশি দেবো না, অল্প কটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, না পড়লে না সেই কটাই দেবো। সেটা হলো যে পশ্চিমবঙ্গে বন ব্যবস্থার যে নীতি এবং পদ্ধতি সম্পর্কে যা জানো লিখুন। পরের প্রশ্ন, যে বর্জ্যভূমি গঠন সম্পর্কে যা জানো লেখো, এবং অথবা এরকম আসতে পারে যে পশ্চিমবঙ্গের বর্জ্য ব্যবস্থা নিয়ে যা জানেন আলোচনা করুন। যাই হোক, পরের প্রশ্ন,
যে জৈব বৈচিত্র্য আইনের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, মানে জৈব বৈচিত্র্য খুব গুরুত্বপূর্ণ, সেটা নিয়ে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন, যে দূষণ সম্পর্কেও কিছু কাজ আপনি আলোচনা করুন। পরের প্রশ্ন, জাতীয় আইন ও আন্তর্জাতিক আইন কী এবং তারা কে অপরের কীভাবে আলাদা করা যায়। পরের প্রশ্ন, পরিবেশগত প্রভাব মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের পরিবেশগত প্রভাব মূল্যায়ন করে এর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, কিয়োটো প্রোটোকলের ব্যাখ্যা করুন। বিভিন্ন পরিবেশগত নীতি সঞ্চালিত করুন। পরের প্রশ্ন, শহর এলাকায় গ্রামীণ পরিবেশগত যে সমস্যা, শহর এবং গ্রামের যে পরিবেশগত সমস্যা সম্পর্কে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, পরিবেশগত সমস্যাগুলি হ্রাস করার জন্য ইকো রেসপন্সিবিলিটি যে কনসেপ্ট নিয়ে আলোচনা করুন। পরের প্রশ্ন, এটা স্টার মেনে নিন। গ্রিন হাউস এফেক্টে বর্ণনা করুন। তাজমহলের সৌন্দর্যের জন্য যে হুমকির বর্ণনা করুন এবং ভারতের বর্ধিত স্তর জল প্রাণী বাঁচাবার জন্য কী কী ব্যবস্থা নেওয়া হয় সেই সম্পর্কে আলোচনা করুন। পরের প্রশ্ন, যে জলাভূমি কী, যে পূর্ব ক্যালকাটা জলাভূমি থ্রেড নিয়ে আলোচনা করুন। পরের প্রশ্ন, ইকো সিস্টেম যে উপাদান কার্যকারিতা আলোচনা করুন। পরের প্রশ্ন, যে এনভায়রনমেন্টাল স্টাডিজ এর সুবিধা অসুবিধাগুলি আলোচনা করো। আজকের লাস্ট প্রশ্ন, পরিবেশগত গবেষণার বিভিন্ন পদ্ধতি নিয়ে আলোচনা করুন। এই হলো আপনার 8 নম্বর যে পেপারের প্রশ্ন। এবার আসছি 9 নম্বর প্রশ্ন নিয়ে। অ্যাকচুয়ালি একসঙ্গে এতগুলো প্রশ্ন দিতে অনেকটা ভিডিওটা বড় হয়ে যায়, কিন্তু নিরুপায়, আপনারা সময়ও কম, বারবার মেসেজ করছেন, যার জন্যই সবগুলো পেপার একসাথেই দেওয়া। পরের প্রশ্ন আসছি, এটা সিসিজিআরের 9 পেপার, সেটা যে ভূগর্ভস্থ পানীয় রিসার্চ এবং নিঃসরণ নিয়ন্ত্রণকারী উপাদান সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, বৃষ্টির জল সংগ্রহ প্রকৃত অবস্থা লেখো। পরের প্রশ্ন, ড্রেনেজ বেসিন সম্পর্কে ফ্যাক্ট সম্পর্কে যা জানো লেখো। পরের প্রশ্ন, অনুপ্রবেশ নিয়ন্ত্রণকারী ফ্যাক্টর বর্ণনা করুন। পরের প্রশ্ন, রান অফ সাইকেল প্রক্রিয়া লিখুন। পরের প্রশ্ন, স্টিফমের 2টি ভঙ্গি ও জলবিদ্যা নিয়ে আলোচনা করুন। পরের প্রশ্ন, গ্লোবাল হাইড্রোলজিক্যাল সাইকেল নিয়ে আলোচনা করুন। পরের প্রশ্ন, কোরাল রিফ কী, কোরাল রিফ ব্লিচিং কী এবং ওজ কী, ওজকে শ্রেণীবদ্ধ করুন। পরের প্রশ্ন, এলনিনো কী, এলনিনো এবং যে লানিনো কী, আচ্ছা ইনসো ফ্রেনোমোট কী, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন, জল ভরো কী, জল ভরোর শ্রেণীবিভাগ আলোচনা করো। পরের প্রশ্ন, কন্টিনেন্টাল শেলফ কী, মহাদেশীয় ঢল কী। এরপরের প্রশ্ন, গর্ভস্থ জল কী, অ্যাকুইফার কী, ভূগর্ভস্থ পানির উৎস কী। পরের প্রশ্ন, নিকাশন বেসিন কী। পরের প্রশ্ন, রান ফ্লো সাইকেল কী, অনুপ্রবেশ কী, অনুপ্রবেশের যে ক্ষমতা, প্রবেশের ক্ষমতা কী। পরের প্রশ্ন, অর্থাৎ আজকেকার যে লাস্ট যে প্রশ্নটা আপনাদেরকে না পড়লে নয়, আমি আরও 2-1টা প্রশ্ন দিয়ে দিই, কারণ দেখতে হচ্ছে কয়েকটা প্রশ্ন আরও ইম্পর্টেন্ট আছে। সেটা হচ্ছে হাইড্রোলজিতে সিস্টেম অ্যাপ্রোচ কী, হাইড্রোলজিক্যাল চক্রের শারীরের যে ভূমিকা এবং এর জৈব বৈচিত্র্য সম্পর্কে আপনি যা জানেন লিখুন। আর মহাদেশীয় যে মহাসাগরীয় প্রচলন কী, মহাসাগরীয় যে সঞ্চালন নিয়ন্ত্রণের ফ্যাক্টরগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, সমুদ্রের লবণাক্ত ও তাপমাত্রা নিয়ে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, মহাসাগর তলদেশে প্রধান যে ত্রাণ বৈশিষ্ট্যগুলি যা জানো বিস্তারিত আলোচনা করো। কখনো কখনো প্রশ্নটা ঘুরিয়ে আসে মহাদেশের তলদেশে টপোগ্রাফিক গঠন ও প্লেটোন টেকটনিকের ভূমিকা আলোচনা করো। ধন্যবাদ। এরপরে যে প্রশ্নটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে কি সিসিজিআর 10। এর ইম্পর্টেন্ট প্রশ্নগুলো এবার বলবো, আপনারা লিখে নিন। 10 নম্বর পেপারে বেশি প্রশ্ন দেবো না, অ্যাকচুয়ালি প্রশ্ন অনেক রকমভাবে হয়, এর মধ্যে যে কটা ইম্পর্টেন্ট আছে সে কটাই অন্তত বলে দিচ্ছি, লিখে নিন। সেটা হচ্ছে ভারতীয়
যে অর্থনীতিতে এটিজের প্রভাব আর লেখো। পরের প্রশ্ন, টিপস কি? টিপসে যে কোন গঠনের উপর ডিপেন্ড করে সেটা আলোচনা করো। পরের প্রশ্ন, পূর্ব পশ্চিম ও উত্তর দক্ষিণ করিডোর কি এবং ট্রান্সন্যাশনাল সি রুট এর গুরুত্ব আলোচনা করো। কখন এই প্রশ্নটা ঘুরিয়েও আসে। ভারত জুড়ে প্রধান যে রেল রুটের নাম লিখে এবং ভারতের যে প্রধান হাইওয়েগুলি আলোচনা করুন। পরের প্রশ্ন, ট্রান্সন্যাশনাল সি রুট বলতে আপনি কী বোঝেন? মুম্বাই পাটেল ট্রান্সন্যাশনাল রুটের নাম লিখুন। পরের প্রশ্ন, যে কেন বেশিরভাগ ইউরোপীয় দেশগুলি মিশ্র চাষের জন্য বিখ্যাত? মিশ্র কৃষি যে অর্থনৈতিক উন্নয়নের বিষয়টা ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ট্রান্সপোর্ট কোন মোড আন্তর্জাতিক বাণিজ্য ভারী লোড পণ্যের জন্য উপযুক্ত এবং পাইপলাইনের পরিবহনের উদ্দেশ্য কী? সড়ক পরিবহনের যে রুটগুলি কী কী সে বিষয়ে আপনি যা জানেন লিখুন। পরের প্রশ্ন, জাপানের লোহা এবং ইস্পাত শিল্প বৃদ্ধির কারণগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, টেরিয়ারি অ্যাক্টিভিটি বলতে আপনি কী বোঝেন? পরের প্রশ্ন, যে দক্ষিণ অঞ্চলে যে সুতি বস্ত্র বিভিন্ন স্থানান্তরিত করা হয় তার কারণগুলি আলোচনা করো। অথবা কেন সুতির যে টেক্সটাইল যে শিল্পের খাদ্য হারানো শিল্প বলা হয়। ইংল্যান্ডের তুলনা টেক্সটাইলের শিল্পের কারণগুলি আলোচনা করো। আসলে ইংল্যান্ডের তুলনায় আমাদের দেশে এত উন্নত কেন সে বিষয়ে আপনার সংক্ষেপে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন আসছি, কীভাবে বাণিজ্য কৃষি অর্থনীতি উন্নয়নের সাথে সম্পর্কিত? পরের প্রশ্ন, জীবিকা চাষের অর্থনীতি বাণিজ্য চাষের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, যে শিল্পের অবস্থা সামান্য আলোচনা করে আইসোডোপেনের ভূমিকা পরীক্ষামূলক আলোচনা করো। পরের প্রশ্ন, ওয়েবার তত্ত্ব অনুসারে হাইলাইট করুন এবং ওয়েবারের তত্ত্বের অবস্থার ত্রিভুজ কী সে বিষয়ে ব্যাখ্যা করো। আচ্ছা, অবস্থার যে ভাড়া কী? অর্থনৈতিক ভাড়ার বর্ণনা করে যে ভন থনের মডেল অর্থনীতির বিষয়টা আপনি আলোচনা করুন। পরের প্রশ্ন আসছি, পরের প্রশ্ন, তৃতীয় খাতে মৌলিক ধারণা চতুর্থমুখী কার্যকারীর উদ্দেশ্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, স্থির পরিবর্তন খরচের জন্য পার্থক্য আলোচনা করো। পরবর্তী অথবা প্রশ্নটা এরকম আসছে, প্রান্তিক খরচ কি? টার্মিনাল খরচে ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, যা অর্থনৈতিক যে পুরুষদের ধারণা বিশদভাবে আলোচনা করে অর্থনৈতিক পুরুষদের উপর একটি ছোট নোট লিখুন। পরের প্রশ্ন, বিনিময় সম্পর্কে সংক্ষেপে বর্ণনা দিন এবং পণ্য ও ভোগের সম্পর্কে চিহ্নিত করে পণ্য এবং উৎপাদন এবং সেবার মধ্যে সংযোগ স্থাপন করে ব্যাখ্যা করুন। আজকের লাস্ট প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু অনেক রকম ঘুরিয়ে আসে, সেটা হচ্ছে অর্থনৈতিক ভূগোল। অর্থনৈতিক ভূগোলের সংজ্ঞা দিন, এর বিভিন্ন অর্থনৈতিক যে অঞ্চলগুলোর চিহ্নিত করুন, এর কার্যাবলী বৈশিষ্ট্য এবং নতুন প্রণয়ন অর্থনীতির ওপরে তা আপনি যতদূর জানেন ব্যাখ্যা করুন। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।